وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم এত জোরে আল্লাহু আকবার বলে কেউ? খুব জোর হয়ে গেছে না বাপ? এত জোরে বললে তো লোকের ঘুম ভেঙে যাবে। আস্তে করে বলেন, আরো আস্তে, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এটা ইন্ডিয়ার আওয়াজ, একটু বাংলাদেশের আওয়াজ দেন, খুশি হই। মেলা হয়ে গেছে, এই দেখেন ভাই বলছে রাত মেলা হয়ে গেছে, আল্লাহ না করুক। রাত বেশি হয়েছে বলে ঘুমের জন্য বাড়ি যাচ্ছেন, রাস্তায় আজরাইল বলতে চাচা দাঁড়াও, বলতে পারে না? এই টাইম আসতে পারে না? পারে। আমি বলে দিচ্ছি, আজরাইলের কি বলবেন যে এখনো ছেলে বিয়ে দেওয়া হয়নি, মেয়ে বিয়ে দেওয়া হয়নি, এখনো 2 বিঘে সম্পত্তি কিনবো, সে হয়নি, লাগে 50 লাখ টাকা দিচ্ছি, পরে আয়। কি আজরাইল কি বলবে চাচা ফিরে যাও? আজরাইল বলবে চাচা টাকা পকেটে রাখা, রাস্তায় শো, আর সময় নেই। এ যুবক, কে তরুণ, আমার সোনার খাইর, আমি হাত ধরে বলে যাচ্ছি, বাংলাদেশে অজ কম হয় না, কিন্তু একটা কথা, আমল করা মানুষ কমে গেছে। অজ চলছে, স্টেজ কাঁপিয়ে দিচ্ছে অজ করে, শ্রোতা পাগল হয়ে যাচ্ছে, কিন্তু সকালে যে সেই যাতাই। যদি বলেন ঠিক না? এত লক্ষ টাকা খরচ করে লাভটা কি হচ্ছে? কিছু কিছু শ্রোতা আছে দেখবেন, আপনার এখানে যারা বসে আছেন, কি জন্য বসে আছেন একটু জোরে চিল্লে বলুন। সওয়াবের আশায়, সওয়াবের আশায়। এই দেখেন, এই ভাইটা তবু একটা অ্যান্সার দিয়েছে, বলতে হুজুর জাহান্নামতে বাঁচার জন্য। আমি ইন্ডিয়ায় কোন একটা মাহফিলে রাতের বেলা উঠে বলছি, এই আপনারা বসে আছেন কেন? যেই বলেছি, মাঝখান থেকে একজন উঠে বলতে, হুজুর খাওয়ার জন্য বসে রয়েছে। এখানে তাবারুক আছে? এই জোরে বলেন আছে। তবে বাংলাদেশের মানুষদের একটা জিনিস প্রচন্ড আমার ভালো লাগে, তাবারুকের প্রয়োজন হয় না, এমনি এসে যায়। আল্লাহু আকবার বলুন। কিন্তু তাবারুকের ভিতর একটু বরকত আছে, বরকত আছে বাবা। আমরা তার ওসব বুঝিনি। আমরা আবার কিছু কিছু লোক তাবারুকের বিরুদ্ধে গাল দেই। তাবারুক খেলি, তাবারুকে অনেক বরকত আছে, তবে নিয়তটা সহি থাকা দরকার। আমি সকলের কাছে দাবি করছি, আমি 1-2টা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করব, আর এই 2টা আয়াতের তাফসীর করব। শুনতে রাজি আছেন কে কে? আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, কে কে হাতটা উঁচু করে দেখান। আপনারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন? ইনশাআল্লাহ। আরে কথা জোরে বলেন, ভালোবাসেন? আমি আপনাদের কাছে স্বীকৃতি নিলাম, আপনারা ভালোবাসেন বলেছেন, আমি আপনাদের এই হাতটা উঁচু করেছে, এই হাতটা একটু পকেটে ঢোকাতে বলবো প্রথমেই। আলহামদুলিল্লাহ, একটু ঢোকা। যার কাছে যা আছে 2 মিনিটের ভিতরে, কমিটির ভাইরা কই, যার কাছে যা আছে আল্লাহর রাস্তায়, আমার ওয়াজ শুরু করার আগে 200, 100, 500, 50, 10, 20 যা আছে, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর কসম
এদান বেকার যাবেন, আমি আপনাদের নিয়ে দোয়া করব, এদান বেকার যাবে না। পকেটে যা আছে দিয়ে বাড়ি যান, যা আছে দিয়ে বাড়ি যান। পকেটে হাত দেন, আপনারা পকেটে হাত দেন, আমি হাত দেওয়ার কথা বলেছি। যদি আপনি না দেন আমি জানবো আপনি আল্লাহ এবং রসুলের দুশমন হয়ে গেছেন। আপনি পকেটে হাত দেন, টাকা না থাকুক না থাকুক পকেটে হাত দেন। যা টাকা আছে খামচা মেরে টাকাটা ওতে দিয়ে দেন। কেন? এই মাহফিল আমার বিশ্ব জাহানের নবীর এবং আল্লাহ এবং রসুলের একটা রহমতের মাহফিল। সকলের কাছে বলবো তাড়াতাড়ি করে, আমি তার ভিতরে কোরআনের আয়াতটা পড়ব। আমি যখন কোরআনের আয়াত তেলাওয়াত করব, কোরআনের আয়াত তেলাওয়াত যখন করতে করতে রেখে দেবো, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন তো? ইনশাআল্লাহ। আরে জোরে বলেন পারবেন? হ্যাঁ চাচাজি উঠতেছ কেন? কি ও আচ্ছা যা। যাদের পেশাব, এক কথায় পেশাব টয়লেটের ব্যাপার থাকবে যাবেন, তবে দুটো একটা লোক আছে বিরাট মিথ্যে কথা বলে বাবা, আমি জানি। পেশাব লাগবে না, কিচ্ছু না, উঠে দিয়ে ওদিক দিয়ে আছে না? জোরে বলেন আছে না? আর কিছু কিছু যুবক ছেলে আছে দেখবেন পেশাবের নাম করে যেদিক টুনটুনি ঘুরবে সেই দিক গিয়ে বেড়াবে। আরে জোরে বলেন ঠিক না? এই অভ্যাস কিন্তু ভালো না। আমি এখনো তো ওয়াজ শুরু করিনি, তার আগে যদি অতিষ্ঠ হয়ে যান, মনে মনে করছেন টাকা চেয়েছে, আল্লাহর কসম এ টাকা বেকার যাবে না, এ টাকা বেকার যাবে না। আমি সবার কাছে বলছি ভাই, যে সব যা টাকা দিয়েছে সব স্টেজে আনতে হবে। বলো সব স্টেজে আসবে, স্টেজে ঢালেন, আমি দেখবো সবাই টাকা দিয়েছে কিনা, টাকার দিক দেখবো আগে, আমি বুঝে যাবো ইনশাল্লাহ। রেডি আছেন? মা বোনদের দিকে যান, মা বোনের আম্মি আপনার যারা বসে আছেন, আমি আপনাদের বসিরহাট থেকে, ইন্ডিয়া থেকে খোকাবাবু এসেছি। এখান থেকে 8 থেকে 10 বছর আগে আমি একবার এসেছিলাম, এখন আর সময় পাইনি বাবা। কেন? আমার দেশের মানুষ আর ছাড়ছে না, খুব সমস্যার ব্যাপার, তারপরেও এসে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাবারাকাল্লাযী তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم
আইয়ুকুম আহসানু আমালা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وهو العزيز গফুর। আর একবার চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। পারা নম্বর 29, সূরার নাম সূরাতুল মুলক। এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ, নাজিল নম্বর 77, রুকু নম্বর 1, আয়াত নম্বর 2। আর একবার চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানীয় আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি, সম্মানীয় উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা আমার দিনদার পরিষ্কার মুত্তাকি মুসল্লি আমার ভাই ও আব্বা জানেরা, পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান, বুবু জান, বেটিরা, in the name of Allah, the beneficent, the merciful, praise be to Allah, Lord of the world. বলেন আল্লাহু আকবার। একটু চিল্লাই বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহর নামে শুরু করিতেছি, যিনি রহমান এবং রহিম। যে আল্লাহ পাক দয়া করে মায়া করে আমার মতো অযোগ্যকে সুদূর ইন্ডিয়া থেকে এনে এই মাইকের সামনে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ পাকের দরবারে সকলেই মিলে একটু শুকরিয়া করি। আমার সঙ্গে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ আপনাকে আমাকে এখানে বসিয়েছেন সুস্থ খালাতে, যিনি আপনার আমার মালিক, এমন একজন মালিক যে মালিকের কাছে চাইলেও দেন, না চাইলেও দেন। ঠিক না? জোরে বলেন ঠিক না? সেই মালিক চিনতে পারিনি বাবা, আমরা চিনেছি বউ। বউ ফোন করেছে, এই দেখো রাত বেশি হয়ে যাচ্ছে, বাড়ি এসো। চাচা দৌড়চ্ছে, বউ ডেকেছে আর রেহাই আছে। আমি 2টা আয়াত রেখেছি, এই 2টা আয়াতের সংক্ষিপ্ত তাফসীর শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। যে লোকটা বাড়ি যাবে সে আল্লাহর বন্ধু না, আমি বলবো না, বাকি করে হয়। যে লোকটা বাড়ি যাবে এ আল্লাহর বন্ধু, নবীর বন্ধু না। এই দেখেন, বাহ, আব্বু আব্বু, এ যুবক, এ তরুণ, এ সোনার ভাই, আমি বলে যাচ্ছি আমার বলো। আর আপনারা হয়তো এই অস্থায় হয়তো শেষ হজ, আপনাদের এটাই হয়তো শেষ শোনা। এইটা নিয়াত করে এই মজলিসে বসে কিছু অজ শুনে বাড়ি যান। আমি যে আয়াত আপনাদের কাছে রেখেছি, এই আয়াত যেখানে তেলাওয়াত করা হয়, তাফসীর করা হয়, তরজমা করা হয়, ওই জায়গাটায় বসলে আল্লাহর রহমত পাওয়া যায় না, যায় না? আগে জোরে বলেন, জোরে বলেন, যায় না, যায় না? কে বলেছেন? আল্লাহ। কোরআন খুলুন। আব্বাজান খাই জানে না, ও যুবকেরা, জোয়ান খাইরা, ওরে আমার আম্মি জানে না, আল্লাহর কোরআনের অনেক দাম আছে। আল্লাহর কোরআনের আমরা সম্মান দিতে পারি না, আল্লাহর কোরআনকে ভালোবাসতে শিখিনি। আব্বুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, হে আমার বান্দা বান্দীরা,
যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আমার কোরআনের তাফসীর করা হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, যেখানে আমার কোরআনের ইনস্টেশন করা হয়, ও বললো বন্দির আমি কাল্লা বলে দিলাম, ওই জায়গাটায় যদি চুপ করে বসে বসে অন্তর দিয়ে দিল দিয়ে আমার কোরআনের আলোচনা শুনতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তোমাদের উপর আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা আল্লাহু আকবার আমরা বলছি, এতে খুব লস হয়ে যাচ্ছে, গলা ভেঙে যাচ্ছে না আব্বু? আব্বাজি ভালো করে বুঝবেন, এ যুবক, এ তরুণ, এ বন্ধু, আমি খোকা ভাই বলে যাচ্ছি, আল্লাহু আকবার যতবার বলবেন ততবার 40টা নেকি, 40টা গুনাহ মাফ। একটু জোরে বলা গেল না? খালি তাই না, আমার আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন। জোরে বলো। এই জন্য বলছি আব্বু, উঠলে হবে না, খুব ধীর মস্তিষ্কে কথা শুনতে হবে। কেন? যে কোরআনের মালিক কে? জোরে বলেন কে? কোরআন খুলুন, কোরআন শরীফের 27 পারা, সূরাতুল ওয়াকিয়া 80 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এ রেভিলেশন from the Lord of the world। বলেন আল্লাহু আকবার। যিনি হচ্ছেন অল ওয়ার্ল্ডের মালিক, এক কথায় গোটা বিশ্বের মালিক, তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আল্লাহ। একটু জোরে বলুন কে? আব্বু জোরে বলুন কে? আল্লাহ। সেই কোরআন আমি আপনাদের কাছে রেখেছি, সিজা একদম তাফসীরের দিকে চলে যাই, আয়াতটা রেখেছি, ওর বাংলাটা বলি। আব্বা জান ও সোনার খাইরা, কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলকের 1 নম্বর আয়াতের বাংলা বলি। আমার আল্লাহ বলে দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষরা শোনো, গোটা পৃথিবীর মানব জাতির দিকে লক্ষ্য করে ওর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষরা শোনো, আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিও, গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, মাতব্বরি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। কার কুদরতি হস্তে? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ বলছে ওহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যাবাল কুল থিংস, আমি আল্লাহ আমার মতো ক্ষমতা গোটা পৃথিবীতে আর কেউ নেই। বলেন আল্লাহু আকবার। এটাই আমার আয়াত। আমি আজকের আপনাদের এখানে বোঝাবো যে আল্লাহ কি পারে আর কি কত কি পারে না, কথাটা বলা যাবে না। আল্লাহ যে কি মহান, সেই মালিকের কতটা ক্ষমতা আছে সেটাই আপনাদের আজকের বুঝিয়ে খুব সংক্ষিপ্ত আকারে ছেড়ে দেবো, চিন্তা নেই। মনে মনে করছেন খোকা হুজুর উঠেছে, কতক্ষণ যে চালাবেন তার তো ঠিক নেই। আব্বা জান আল্লাহর কত ক্ষমতা আমি বলে দিচ্ছি, মনে রেখে দেন। আল্লাহর সঙ্গে তাকওয়ারি করা যাবে না, আল্লাহর সঙ্গে বড়াই করা যাবে না, আল্লাহর সঙ্গে পাঙ্গা দেওয়া যাবে না বাপ। কেন? গোটা পৃথিবীতে যা কিছু আছে আমার আল্লাহর। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে কার? জোরসে বলুন কার? কোরআন খুলুন, আমার দলিল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আমি এর বাইরে যাব না। আজকের আপনি লক্ষ্য করে দেখবেন, আমরা মাহফিল দেই তাফসিরুল কোরআন মাহফিল, আর সেখানে এসে যত সব নানি দাদির কিস্সা শুরু, ঠিক না? জোরে বলেন ঠিক না? তাফসিরুল কোরআন মাহফিল দিয়ে সব কেন? অন্তত আধা ঘন্টা পারলেও তো কোরআনের তাফসীর শোনালে মানুষের অন্তরটা নরম হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়, আল্লাহ পেয়ে যায়। যারা বলে সুবহানাল্লাহ। আচ্ছা, বক্তারা এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করবেন এটা আল্লাহ কোরআনে বলেছে না বলেনি?
কত বাড়ায় জানেন? জানেন? এখানে বসে বক্তা গান বলতে হবে, তাই তো? কি না, এখানে বক্তা বসে গান বলবে তো? হ্যাঁ, কি বলবে না মানে? বলছে তো। তখনও তো আপনারা ওই গানে আবার সুবহানাল্লাহ বলেন। আমি তো দেখি ইউটিউবে, ঠিক ঠিক, গানের সুবহানাল্লাহ। শরীয়তের মশলা বলছি, শরীয়তের মশলা বলছি, শুনে রেখে দেন। যদি কোনো ব্যক্তি গানে সুবহানাল্লাহ বলে, ওই লোকটা কুফরি করলো। খবরদার, মনে রেখে দেবেন। যদি কেউ গান গাবার পরে আনন্দ উপভোগ করে, সেই লোকটাও কুফরি করলো। দুটারটা লোক আবার হুজুর গান বলে, ওরা তাল দিচ্ছে, তাল দিচ্ছে। আমি দেখি তো। কেন বাপ? কেন কেন এসবগুলো কেন বাপ? কোন দিন কব দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, একটু নেকির জন্য জীবনটা বিলীন করতে পারেন না আবু? একটা সেকেন্ড যেখানে নেকি আছে সেখানে বসুন। কেন? এ দুনিয়াটা 60 বছর, 70 বছর, 80 বছর, ওই জগৎটা হচ্ছে যার কোনো শেষ নেই। শেষ আছে? আব্বা জান ও সোনার খাইরা, বক্তারা এই জায়গাটায় বসে কেমন ভাবে আলোচনা করবে, আল্লাহ সেটা কোরআনে কোট করে দিয়েছে। কোরআন শরীফের আপনার 7 পারা সূরাতুল আনআমের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত। ওর আল্লাহ ডেকে বললেন, হে আমার নবী গো, আপনি যখন মানুষকে নসিহত শোনাবেন, হে আমার হাবিব গো, আপনি যখন মানুষকে বক্তৃতা শোনাবেন, ওগো নবী, আপনি যখন মানুষকে সৎ উপদেশ দেবেন, অবশ্যই জানেন নবী গো, আমি আল্লাহ বলে দিলাম, আপনি আমার কোরআন দিয়ে আলোচনা শোনাবেন, আমার কোরআন দিয়ে দ্বীনের পথে ডাকবেন। ওগো নবী, যারা আমার কোরআনের আলোচনা শুনে জীবনটা তৈরি করে নেবে, ওই রুটে জীবনটা চালাবে, অবশ্যই জানেন নবী গো, আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার নোংরামি খারাপি থেকে তারা জীবনের মতো বেঁচে যাবে। আল্লাহ বলছে, এই হাবিব আপনি কোরআনের তাফসীর শোনান মানুষকে, কোরআন দিয়ে দ্বীনের পথে ডাকুন। আজকে অবাক হয়ে যাবে সমাজের বুকে যে যাই তাই ইস্তেস্তাই মনে করছে। কি হবে বাপ? আমাকে মরতে হবে না? এই ভাইটা মরবে, কমিটির ভাই তো এ মরবে, আমি বলো মরবো না? আমি মরবো? আচ্ছা, আমি নাই মরিছে, আপনারা মনে মরবেন না? এই দেখেন, সবার যদি মরতে হয় তাহলে সবার সচেতনের দরকার আছে না নাই? এইটাই মাথায় রাখতে হবে। আল্লাহ সব ক্ষমতার উপরে ক্ষমতা রাখে। দেখুন, আমি এইটা আপনাদের বোঝানোর জন্য এই জায়গাটায় একটু সময় চাচ্ছি, দেবেন তো? নবী দাউদ আলাইহিস সালাম একদিন রাজ দরবারে বসে আছে। আব্বা জান, নবী দাউদ আলাইহিস সালাম একদিন রাজ দরবারে বসে আছে। হঠাৎ দেখা গেল একটা বুড়ি মা, ওই বুড়ি মা কাঁদতে কাঁদতে চলে এসেছে। বুড়ি মা নবী দাউদকে ডেকে বলেছিলেন, ও নবী দাউদ রে, একটা বার আমি একটা বিচার নিয়ে এসেছি, আমার বিচার করার মতো কেউ নেই। ও নবী, দুনিয়ায় আমার স্বামী বেঁচে নেই, আমি বিধবা মহিলা, আমার 2টো বাচ্চা আছে, আমি আজকে কয়েকদিন তাদের খেতে দিতে পারি না, আমি নমাজ তাদের পেটে ধরা মা, আমি আচারে পিচার খাবা মা, আমার বাচ্চাদের কান্না আমি থামাতে পারি না, আমার বাচ্চাদের কয়েকদিন খেতে দিতে পারি না। করে ডেকে বললেন, ও বুড়িমা, বুড়িমা আপনি কি বিচার নিয়েছেন? বুড়িমা, বুড়িমা বলে, বাবা আমার বাড়ির বাচ্চাগুলো কাঁদে, হঠাৎ একটা ফকির এসে কাঁদে, আমি বাচ্চাগুলোর বলি, বাবা তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, উচকিলে না, তোমরা কাঁদবে না কেন? রুজির মালিক আল্লাহ। বুড়িমা বাচ্চা দুটো শেখাচ্ছে, আব্বু পৃথিবীর সব থেকে বড় স্কুল
হচ্ছে মায়ের কোল। ঠিক। আল্লাহু আকবার বলেন। বাচ্চার মায়ের কোলটা পৃথিবীর সবথেকে বড় ইউনিভার্সিটি। ঠিক। আর সেই মায়ের কোলে বাচ্চাগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে। দেখেছেন, মা বসে বসে মোবাইল টিপছে, ছেলেও মোবাইল টিপছে। ঠিক না? ঠিক না? আজকের এই জন্য সমাজে একটা ভালো মা দরকার আছে না? না আছে। এই ভালো মা যদি সমাজে থাকে, খোদার কসম বাচ্চাগুলো আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালি হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে লক্ষ্য করে দেখবেন, মা বাচ্চাকে ডেকে বলছে, বাপ কাঁদিস না, আল্লাহর কাছে বল, আল্লাহ রুজির মালিক। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের যেসব মা আছে, এখন বাচ্চাগুলো কাঁদে, যদি মার কাছে বলে, মা আমার খেতে দেন, এই বলুন আমাদের মা কি বলবে? সত্যি কথা বলে, আমাদের মারা কি শেখাবে যে আল্লাহর কাছে বল, এটা শেখাবে? আমাদের মারা আরো বলবে, এই তোর বাপ বাড়ি আসলি ওর খা। ঠিক না? শেখাচ্ছে, তোর বাপ বাড়ি আসলি ওর খা। মা মা তাকে খেতে বলছেন, একটু শেখান, আল্লাহকে চেনানো শেখান। আব্বা জান আমি বলে দিচ্ছি, মনে রেখে দেবেন, কোরআন শরীফের আপনার ৩য় পারা সূরা খালেক ইমরানের আপনার ২৬ নম্বর গাতার লাস্টে আল্লাহ বললেন, ও তার সুকুমান তাশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, তোমরা আমার উপরে বিশ্বাস যদি করো, আমার উপরে বিশ্বাস করে যদি থাকো, আমি মালিক, আমি তোমাদের কোথা থেকে রুজি দেবো পৃথিবীর কেউ জানবে না, কেউ জানবে না। বাচ্চার মা ডেকে বলছে, কচি কেঁদো না, আল্লাহর কাছে বলো। আচ্ছা, আল্লাহর কাছে আমরা বিপদে আপদে মুসিবতে পড়লে চাইলে কখন কবুল হবে জানেন? সময় কখন? যখন আমরা না জানি তখন আল্লাহই ভালো জানে। আচ্ছা, আল্লাহ কোরআনে সব দিয়ে দিয়েছে না দেননি? আরে কথা জোরে বলেন, দিয়েছেন না দেননি? আগে কোরআনের দলিলটা নিয়ে নেই। আব্বাজান ও সোনার খাইরা, আমরা যখন কিছু না জানি, যখন কিছু না শিখতে পারি, তখন কি সুন্দর বলি আল্লাহ ভালো জানে। তবে একটু শেখার চেষ্টা করতে হবে, শেখার আজকে জানার চেষ্টা করতে হবে। ওরে আব্বুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার ২০ পারা সূরা আন-নামালের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আর বাচ্চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, আমি আল্লাহ বলে দিলাম, গোটা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ যা কিছু দিয়েছি, আমি আল্লাহ এই কোরআনে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলুন। কোরআনে তো সব আছে। কবরের মৃত্যুর পরের থেকে যত প্রশ্ন হবে, যত প্রশ্ন হবে সব আনসার আল্লাহ কোরআনে দিয়েছে। তাহলে কোরআন কাছে থাকার পরে যদি পাশ না করতে পারি, এর মতন হতভাগার কেউ আছে? আরে কথা জোরে বলেন, আছে? আমরা তো বাপ কোরআন ভালোবাসি না। চার দোকানে বসে দাড়ি পেকে গেছে, দাড়ি পাকা চাচা মাথায় টুপি দে আর নজরে টেলিভিশন দেখতেস। ঠিক না? জোরে বলেন ঠিক না? পাশে একজন যুবক বলছে, চাচা আপনি বয়স্ক লোক। পুত্র বলছে, তুই চুপ কর দিন, তুই সর, তুই বুঝিস, তুই সর। মাঝে মাঝে একটু দেখতে হয়। এইবার ওই দেখে শুনে বাড়ি এসে চাচি পাশে এসে বলতে, এত লেট কেন? বলতে, সর সর। কেন বলেন দিন? দেখেই এসতো লাল টুকটুকি জিনিস, বুড়ি আর ভাল লাগে? বুড়ো বুড়ি নিব, বুড়ি বলতে এরম করতেস কেন? কি হয়ে তোমার কি হয়েছে, কি করেছে? বলতে, তুই বুঝবি না, সর। কি হবে বাপ? তুমি আমি যে ওখানে বসে এই নোংরা ছবিটা দেখে এসছি,
এ গোনা পৃথিবীর কেউ জানে না। কে জানে? আল্লাহ। কে জানে? আল্লাহ। আব্বা জান ও সোনার খাইরা, ওরে আমার আব্বু রে, আমি আপনাদের হাতটা পায়ে ধরে বলি, ও আব্বু, আপনার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনার একদিন যেতে হবে। ও সোনার খাইরে, আপনি যে পাপ করছেন মেয়েদের কাছে মাঝে 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 না, কিছু কিছু ছেলে আছে দেখবেন প্রতিদিন ঘন্টায় ঘন্টায় ফোন করে। এখানে নেই কাকমারি আছে? নেই না, কাকমারি সব একদম ফেরেস্তা। মায়েরা বোনেরা যারা বসে আছেন দেখবেন আগে আগে মেয়েরা বেশি প্রেম করতো, এখন বউরা বেশি। আমার টাটকা কথা বল, আমি কারোর ভয় করা লোক না, আমার দাওয়াত দিতে হবে না, কিন্তু আমি এসেছি আমার কওমকে কিছু বাঁচানোর কথা বলতে। আল্লাহু আকবার বলুন। আমি এসেছি একমাত্র আমার কওমকে একটু বাঁচানোর দিকে আপনাদের লক্ষ্য করে কিছু বক্তৃতা করছি। আমি আপনার ভাই বলছি, পৃথিবীর কেউ জানে না দুটো একটা মেয়ে শীতকালে, ওরে আল্লাহ, রাস একদম 10টাতে শুরু করেছে কম্বলের ভেতরে আর একদম ফজর পর্যন্ত। বাপ মাঝে মাঝে বাইরে যাচ্ছে, পেশাবের চাপ, বাইরে যাচ্ছে, দেখে মেয়ে ফিস 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 করে গল্প করে। মেয়ের বাপ ডেকে বলতে, মেয়ের বাপ ডেকে বলছে, বিবিনি ডেকে বলছে, মেয়ের মারে ডেকে বলছে, হারা মেয়ে ফিস ফিস করে গল্প করে কোথায়? মেয়ের ডেকে তো, মা তুই রাত্রির বেলা গল্প করিস কোথায়? ডেকে বলতো, আমার স্যারের সঙ্গে। কার সঙ্গে? স্যারের সঙ্গে। পৃথিবীর কেউ জানে না, কে জানলো? আব্বা জান ও বোন রে, একটুখানি আশেপাশে যদি হসপিটাল থেকে যেদিকে আসুন, ও সোনার গাইরা, আশেপাশে যদি হসপিটাল থাকে নিজে চোখে দেখে আসুন। আপনার আমার মতো কত কম বয়স্ক ছেলেরা ওই হসপিটালের বেডে শুয়ে আছে, আপনার মতো বোন রে কত কম বয়স্ক মেয়েরা ওই হসপিটালের বেডে খাতার পা বাঁধা কাতলা মাছের মতো লাফাচ্ছে খালি, আপনার নাকে অক্সিজেনের মাস্ক দেওয়া। ডাক্তার আপনার সারাতে পারছেন না, ডাক্তার অবস্থা দিয়েছে, মেয়েটার বয়স 18, ছেলেটার বয়স 17। দেখা গেল ওই মেয়েটার বাপ ডেকে বললেন, ওরে ডাক্তার আমার অনেক টাকা আছে, আর ফতেমার আপনি বাঁচিয়ে দিন, আর আব্দুল্লাহর আপনি বাঁচিয়ে দিন, আমার সম্পত্তি কোথায় থাকবে, আমার একটাই মাত্র মেয়ে। ডাক্তার ডেকে বললেন, ও ফতেমার বাপ, আব্দুল্লাহর বাপ, যদি গোটা পৃথিবীর টাকা আপনি আমার কাছে দেন, আমি আপনার মেয়েকে জীবনে ফেরত দিতে পারবো না। কেন? তোমার মেয়ের এই বয়সে হয়েছে হার্ট স্ট্রোক, তোমার মেয়ের হয়েছে ব্রেন স্ট্রোক। এই আপনাদের জিজ্ঞাসা করি, আল্লাহর কসম, এ যুবক কখন কোন সময় শরীর অসুস্থ হয় গোটা পৃথিবীর কেউ জানে? যদি বলুন জানে। গত কয়েকদিন দেখছিলাম কোন একজন বক্তা মাইকে অস করতে করতে মারা গেছে। আল্লাহু আকবার। গত কয়েকদিন আগে দেখছি মাহফিল শুনে বাড়িতে যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে কয়েকজন। নদী পার হয়ে গেছিল, পার হয়ে আসতে যে নদীতে নৌকা ডুবে মারা গেছে। এরা কি জানে যে আমরা মরে যাব? আব্বা জান, আমি তাই আপনাদের কাছে বলবো, একটুখানি সবাই পেয়েছেন আব্বু, এই মাহফিলটা শুনে বাড়ি যেতে হবে। যার শেষ ভালো তার সব ভালো, কথাটা খালি আমি আপনাদের শোনাবো। আল্লাহ কত বড় ক্ষমতার মালিক, আল্লাহর সঙ্গে
পাল্লা দিতে যাবেন না, আল্লাহর সঙ্গে টাক্কা দিতে যাবেন না। বুড়িমা ডেকে বলছি, বাবা ছেলেরা তোরা চোখের বাড়ি খেলবি না। ও বাবা ছেলেরা, আমি তোদের মা ডেকে বলে দিচ্ছি, আল্লাহ রুজির মালিক। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। মা বলে দিয়েছে, বাবা কাঁদিস নে। হঠাৎ এই কথা বলার সাথে সাথে একটা ফকির এসে দাঁড়িয়েছে। ফকির বলছে, মা, বুড়িমা, বুড়িমা আমাকে দুটো ভিক্ষা দেন। বুড়িমা ডেকে বলছে, বাপ আমার বাচ্চা আজকে কয়েকদিন খাওয়া হচ্ছে না, আমি তোকে কি করে দেবো, আমার বাড়ি কিচ্ছু নেই। ফকির বলে, বুড়িমা আজকে কয়েকদিন হয়ে গেল, ও বুড়িমা, বুড়িমা আমার খাওয়া খায় না বুড়িমা, আমি এখানে ওখানে যাই বুড়িমা রে, আমি গরিব মানুষ ফকির বলে। ও বুড়িমা সবাই আমার তাড়িয়ে দেয়, আমার কেউ ভিক্ষা দেয় না মারে, আমি ক্ষুধার যন্ত্রণায় দাঁড়াতে পারি না, আমি আর দাঁড়াতে পারছি না মা, আমার পেটের দিকে তাকান, আম্মু দুটো খেতে দিন, আম্মু দুটো খেতে দিন, আমার বড় কষ্ট করছে মা। বুড়িমা ওই ফকিরকে ডেকে, ওরে ফকির, ওরে ফকির একটা কথা বলে দেয়, আমার দুটো বাচ্চা আজকে বাড়ি গড়াগড়ি খাচ্ছে কয়েকদিন, আমার দুনিয়ায় স্বামী বেঁচে নেই, যে মেয়েটার স্বামী দুনিয়ায় থাকে না, ওরে আমার আব্বুরে ওই মেয়েটার যে লোকটা যা ইচ্ছা, যারা যা ইচ্ছা তাই বলে, বাবা গালি দেয়, যা ইচ্ছা তাই তাকে বলে। মেয়েটা ডেকে বলছে, ফকির আমার স্বামী বেঁচে নেই কয়েকদিন, আমি আমার বাচ্চাদের পরের বাড়ি মানদারি করে খাওয়াই, আমি জিগিরি করে খাওয়াই, আমার বাচ্চাগুলোর আমি খেতে দিতে তাও পারি না, আজকের কয়েকদিন গুলো আমার সোনার টুকরো বাচ্চাগুলো কাঁদে, আমি 9 মাস 10 দিন পেটে ধরা মা, আমি আচারে পিচার খাবা মা, আমার কলিজা আজকে ছিঁড়ে যাচ্ছে বাচ্চাদের কান্না দেখে, আমি বাচ্চাদের মা জননী কেটে দিতে পারিনি। বাপ তুমি অন্য বাড়ি চলে যাও, অন্য বাড়ি গেলে আল্লাহ চাইলে তুমি ভিক্ষা পাবে। ফকির ডেকে বলে, মা গো আমি অনেক বাড়ি গেছি মা, আমার কেউ কিছু দেয়নি, ও মা আপনি দুটো খেতে দিন, আমি আপনার জন্য দোয়া করব মারে, আল্লাহ চাইলে মা আল্লাহ আপনার কোটিপতি বানাবে, আল্লাহ চাইলে আপনার কাছে বাড়িতে আল্লাহ শান্তি দেবে। একবার চিল্লাই চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, ফকিরের দোয়া কবুল হয় না হয় না? আরো জোরে। সব ফকিরের দোয়া হয়? সব ফকিরের হয়? দুটাটা এখন সমাজে কিছু ডিজিটাল ফকির বাড়ি, ডিজিটাল ফকির দেখেছেন, পা বলো সব ঠিক আছে, পা সেই বেবি বস্তা ঢুকিয়ে দিচ্ছে, যে বাপ বুকি হেঁটে বেড়াচ্ছে, আল্লাহর রাস্তে দাও, আল্লাহর রাস্তে দাও, আল্লাহর রাস্তে দাও, ভিক্ষে করে খাচ্ছে। সেদিন দেখি ফেসবুকে দেখছি যে ওরে এসে একজন লাঠি দিয়ে মারতে মারতে সেই শর্ট খুলে ফেলিস, আর একজন এসে বলছে একটা গরিব অসহায় পা নেই, আপনি মারছেন কেন? বলতে পরে দেখাচ্ছি মজা। এখন বাপ কিছুক্ষণ পরে বস্তা খুলে দেখা যাচ্ছে ওর পা ঠিক আছে, সোজা পা হেঁটে যাচ্ছে। বলতে এই সত্যি কথা বল, কি করেছিস ভিক্ষে করে? বলতে এই চালাকি করে গাড়ি বাড়ি সব করিস। আচ্ছা বলুন, এই ফকিরের ভিক্ষে দিলি মনে হয় সবার আগে দোয়া কবুল হবে? হবে না? তবে একটা কথা বলে দেন, আপনি কাকে ভিক্ষা দেবেন? আপনার বাড়ির পাশে বিধবা আছে না? আপনার বাড়ির পাশে এতিম আছে না? আপনি তাকে দেবেন। বুড়িমা বুড়িমা এইবার ডেকে বলছে, বাবা ও নবী দাউদ রে, আমি এইবারে ফকিরের কথা শুনে, ফকির আমার জন্য দোয়া করেছে, আমি ফকিরের কথা মেনে নিয়ে ফকিরকে বলছি, ফকির দাঁড়াও, একটুখানি দাঁড়াও, আমি দোকানে যাচ্ছি। আমি দোকানে চলে গেলাম, দোকানে যাওয়ার পরে আমি দোকানদারকে বললাম, ও দোকানদার আমার কিছু আজকে বাকিতে কিছু আমার আটা দিতে হবে, কেন আমার বাচ্চারা অসুস্থ অবস্থায় পড়ে আছে, কয়েকদিন খাওয়া না,
ওদিকে আবার এসেছে ফকির। ওই দোকানদার আমি আপনার পরেই টাকা দিয়ে দেবো। দোকানদার কিছু আটা দিয়েছে, বুড়িমা আটা নিয়ে ফেরত আসছে। আব্বুরে ও তোমাকে চুয়াল গাইরা কিতাবের ভিতরে বলা আছে বুড়িমা এবার আটা নিয়ে আপনার বাড়ির দিকে আসে, যে একটুখানি ফাঁকা ময়দানে এলো আর গোটা দেখে গেল একটা বাতাস, দমকা বাতাস এসে বুড়িমার আটা উড়িয়ে নিয়ে গেছে। এই আটা উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য বুড়িমা নবী দাউদের দরবারে এসেছে। ও নবী দাউদের, বাতাস কেন আবার আটা গুড়িয়ে নিয়ে গেছে? এই বিচার করে দি। এই বিচার করা তো সহজ, তার কথা বলছেন না কেন? কি কঠিন? বাতাসের বাড়ি কোথায়? নাবারণ তো কোথায়? চৌগাছায়? এই চৌগাছায় না কাঠবাড়ি? বাতাসের বাড়ি হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে না। আল্লাহর কথাই বাতাস ওটা বসা করে। জোরে বলুন। পৃথিবী কার? কোরআন খোলেন, কোরআন শরীফের ৩য় পারা। কত পারা বললাম? ৩য় পারা, সূরা আল বাকারা ২৮৪ নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আনটু আল্লাহ whatsoever is in the heavens and whatsoever is in the earth. বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা, গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ আমার, আর সবার মালিক আমি আল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, গোটা পৃথিবী কার কথায় চলে? কোরআন খুলুন, কোরআন শরীফের ২৮ পারা, সূরাতুল হাসর ২৪ নম্বর আয়াতের লাস্ট। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অল দ্যাট ইজ ইন দি হেভেনস এন্ড দি আর্থ গ্লোরিফাইড হিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা, গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ আমার সিজদা করে, আমার তাসবিহ পড়ে, আমার গুণগান করে। জোরে বলুন। আচ্ছা, আমরা গুণগান করি কার? আমরা গুণগান করি কার? ভালো করে বুঝবেন। বুড়িমা এসে বিচার চাচ্ছে, এ নবী দাউদ বিচার করছে বাতাস আমার আটা উড়িয়ে নিয়ে গেছে, আর কার কথায় উড়িয়ে নিয়ে গেছে আর কোথায় উড়িয়ে নিয়ে গেছে এই জবাব আমার সঠিক দিতে হবে। বাতাসের বিচার করা খুব সহজ তো? হ্যাঁ আপুরে, ও যুবক জোয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, মনে রাখবেন আজকের নেতা হওয়া তো সহজ না। নেতা কারে বলে জানেন? আমি আপনাদের কাছে বলতে চাই, নেতা যে লোকটা হবে ওর বিচার নিরপেক্ষ থাকা দরকার আছে না নাই? আছে না নাই? আবু কোরআন শরীফের আপনার ২২ পারা সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আবার আল্লাহ বলে দিলেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যতদূর ভয় করা ততদূর ভয় করবে। আর আমি আল্লাহ বলে দিলাম, যতদিন তোমরা এই দুনিয়া তুমি থাকবে, হক কথা হক বিচার তোমরা করবে। এখন বিচার হক আছে? সত্যি কথা বলেন। বড় ভাই ছোট ভাই মাঠে খেটে দুতলা করেছে। ছোট ভাই মাঠে খেটে দুতলা করেছে, বড় ভাই চার দোকানে বসে লোক ফিট করতেছে। বিচার দেখেন, লোক ফিট করে বলতে, এই আমার কাছে ছোটটা দিন দিন বেড়ে যাচ্ছে, একটা কাজ কর দিন, ওরে রাস্তায় মেরে সমাধি বাঁধি ২০,০০০ টাকা দেবো। আছে না? এই কথা জোরে বলেন, আছে না? জোরে বলেন, আছে না? একে বিচারটা ঠিক হলো তো? এই ভাই যদি ৫টা ভাই থাকে, ওই ভাইয়ের ভিতরে যদি বাপ বেঁচে না থাকে, বড় ভাই হলো বাড়ির গার্জেন না নেতা? বাড়ির
নেতা নেতা বলো খালি ওই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এরা না। যদি 5টা ফ্যামিলি এক জায়গায় বাস করে, তার ভিতরে একটা বয়স্ক লোক থাকে, চাচা থাকে, ওই একটা নেতা। আল্লাহু আকবার বলেন। এখন বিশ্ব যেখানে নবী বলেছে শিব জবানায় যারা নেতা হবে এরা হবে চরম মূর্খ। শিক্ষিত লোকে সম্মান পাবে না, শিক্ষিত লোকে সম্মান পাবে না। মূর্খ লোকে সম্মান মানে কি? ওর মাথায় করে নাচবে লোকে, হচ্ছে না? এই জোরবার হচ্ছে না? ভালো করে বলে যাচ্ছি, আমি এখানকার কথা বলছি না, আমি ওসব পাঠি টাটি বুঝি নেব, ওসব করো লোক আমি না, আমি ওসব লোক না। আমি খালি জাস্ট আয়াতটা এসেছে, বুড়িমা নবী দাউদকে বলছে হক বিচার চাই, তাই একটুখানি বলছি। দেখেন নেতা সমাজে কি, নেতার নাম, নেতা কত চরমতম মূর্খ দেখেন। নেতার নাম হচ্ছে সমীরউদ্দিন। কি নাম বলেছি? ওয়াল্লাহ বোর কাছে নাম সই করা শিখেছে, লিখতে গিয়ে সই করতে লিখেছে সমুন্দি। নেতার নাম হচ্ছে শুকুর আলী, লিখতে গিয়ে লিখে ফেলেছে কুকুর আলী। এ কি হবে বাপ?